দেশের দ্বিতীয় গণভবন হিসেবে খ্যাত নাটোরের দীঘাপাতিয়ার ঐতিহাসিক রাজবাড়ি 18 শতকে বাহারি কারুকার্যে নির্মিত এই রাজবাড়ি এখন দর্শনার্থীদের কাছে ভীষণ পছন্দের। প্রতি বছরই অসংখ্য মানুষ এই রাজবাড়ি ঘুরে দেখেন। এই রাজবাড়িটি রক্ষায় চারিদিকে আছে কারুকার্য খচিত সীমানা প্রাচীর, তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় তা জীর্ণ রূপ ধারণ করেছে। রাজবাড়ির প্রবেশদ্বারের চারপাশ নিয়মিত রং করা হলেও সীমানা প্রাচীর রক্ষায় তেমন কোনো উদ্যোগ ছিল না সংশ্লিষ্টদের। 10 বছর পর এবার প্রাচীরটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে দেয়ালের খসে পড়া অংশ পুনরায় মেরামত না করে রং করা হচ্ছে। এতে সীমানা প্রাচীরের দেয়ালটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। শুধু সামনে থেকে এই সাইডে এইটুক আর ওই সাইডে আপনার প্রাচীরের কোনা ওইটুক করা হয়, কিন্তু তারপরের অবস্থাটা দেখেন কি অবস্থা। পিছনের অবস্থাটা এত খারাপ যে ইট বা এখানে রং এগুলো খুলে খুলে পড়ে। আমরা চাই যে কাজটা যাতে সম্পূর্ণ হয়, সম্পূর্ণ যাতে হয়। সংস্কারের পর দেয়ালে রং করার নির্দেশনা দেয়া ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গণভবনের এটা দৃষ্টিনন্দন আরো কিভাবে দৃষ্টিনন্দন করা যায় সেই কার্যক্রম আমরা ইতিমধ্যে নিয়েছি। প্রাথমিক কাজ হিসেবে এখানে যে জঙ্গলগুলো হয়েছিল সেগুলো রিমুভ করছি। পরবর্তীতে আমরা যে প্রাচীরের যে জায়গাগুলো ভেঙে যাচ্ছে সেগুলো মেরামতকরণ এবং রংকরণ সবগুলো কাজই আমরা আস্তে আস্তে করব। নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান দর্শনার্থী সহ এলাকাবাসী। তাদের দাবি অর্থ অপচয় না করে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সঠিকভাবে সংস্কার করা হোক। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।